গল্পের এই জায়গাতে এসে একটা নতুন চরিত্রের আগমন ঘটবে, রাজা জয় সিং। রাজা জয় সিংকে আমি এখন ইন্ট্রোডিউস করলাম, বাট রাজা জয় সিংয়ের সাথে শুরু থেকেই শাহজাহানের একটা বন্ধুত্বের এবং রাজনৈতিক সম্পর্ক ছিল। সম্রাট আকবর থেকেই মুঘল এবং রাজপুতানা বংশের সাথে ভালো সম্পর্ক ছিল রাজনৈতিক এবং পারিবারিক দুইটাই। সম্রাট আকবর বিয়ে করে রাজপুতানা বংশের মরিউজ্জামানিকে, যাকে আমরা যোধা আকবর মুভিতে যোধাবাই হিসেবে দেখেছি। আবার সম্রাট জাহাঙ্গীরও বিয়ে করে জগৎ গোস্বানীকে, জগৎ গোস্বানী অর্থাৎ শাহজাহানের মা। এভাবেই মূলত রাজপুতদের সাথে একটা পারিবারিক এবং রাজনৈতিক সম্পর্ক ছিল। সম্রাট আকবরের এক বিশ্বস্ত সেনাপতি ছিল রাজা মানসিং। এই রাজা মানসিংয়ের নাতি হচ্ছে রাজা জয় সিং, আর আকবরের নাতি ছিল শাহজাহান। এই কারণেই এই দুইজন এত বেশি ক্লোজ ছিল। তো মুমতাজ মহল মারা যাওয়ার পরে রাজা জয় সিং যখন এটা জানতে পারে যে শাহজাহান মুমতাজের স্মৃতিতে বিশাল একটা সমাধি তৈরি করবে যার নাম হবে তাজমহল, তখন রাজা জয় সিং আগ্রার যমুনা নদীর ডান দিকের জমিটা সে ডোনেট করতে চায় শাহজাহানকে। কিন্তু শাহজাহান সেটা ফ্রি নিতে অস্বীকার করে যে না, আমি ফ্রি নিব না। তো রাজা জয় সিং বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রি নিব না, ভালো কথা, তুমি তাহলে খুশি হয়ে তুমি আমাকে কিছু একটা দাও। তো শাহজাহান আগ্রার কেন্দ্রস্থলে 4টা হাভেলির বিনিময়ে রাজা জয় সিংয়ের কাছ থেকে ওই জমিটা কিনে নেয় এবং এই ট্রানজ্যাকশনে কিন্তু একটা লিখিত দলিলও করা হয়।